এবার খাওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? আজকে এইটা কি শাক বলো তো? তোমরা দেখিয়েছি কাল রাতে আমি কেটেছি, বুঝেই গেছো অলরেডি। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো, ওরা মধ্যখান থেকে ঢুকেছো, তাদের জানার জন্য বলে দিই, এটা হলো মটর শাক, বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছে। এখন ছোটো ছোটো বড়ি, অসাধারণ খেতে, আর মজমজে দেখো, এরকম ভাঙলেই ভাঙা হয়ে যাচ্ছে। খুব সুন্দর বিউলি ডালের বড়ি, এগুলো আমি নিয়ে আসি, দারুণ খেতে লাগে। অসাধারণ টেস্ট। এখন বক ফুলে কোনো কথা হবে না, এমনিতে কোনো কথা হবে না, এত সুন্দর। তোমরা একটু খাও তাহলে বুঝতে পারবে, এত সুন্দর শাক ভাজাটা তোমাদের ভালো লাগছে না? ভালো লাগছে, হেবি দারুণ লাগছে, অসাধারণ টেস্ট। মটর শাক আজকে আমাদের ভাজা করেছে বেগুন দিয়ে। দেশের আমাদের নিত্য নতুন শাক এগুলো পাওয়াই যায়, আমাদের এদিকে আর কলকাতায় কোথায় বেড়ার থেকে শাক পাওয়া যায় না। বাজারে এখন সবে সবে এক একজনের কাছে এক একদিন ডাল বানাতে হবে। কেন? শাক ভাজা, বড়া ভাজা, শাক ভাজা, বড়া ভাজা, ডিম সিদ্ধ ভাজা, শুকনো শুকনো ভাজা। আর ওরা বাবা যখন ভালো ছিল তখনও এরকম বলতো। এত কিছু পরে সকালবেলা না, ডাল যেটা আছে এত ঠান্ডা দেবো না, দুপুরবেলা খাবে। বাবাকেই দিয়েতো আমার লাগে না, সে দুপুরবেলা, এখন কেন দেবো? এখন ঠান্ডা বড় গরম গরম ভাত, এরকম শাক ভাজা, বেগুন দিয়ে, আর এরকম এতগুলো করে বড়া, তারপর ডিম, কিছু লাগবেই না। আমরা এরকম খেতে খুব পছন্দ করি। বাবার আমার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করা। এদিকে যখন পেঁপে কাজ করে ঝোল দেবে তখন খাবে না, ভেবো না এটা। শাকটা একটু ভালো টেস্ট না? অসাধারণ লাগছে। এবার পরপর এখন কিন্তু এক এক রকম শাক, কালকে মেথি শাক দেখে নিয়ে আসিনি, কারণ এর আগে মেথি শাক খেয়েছি। পালং শাক তো প্রায়ই খাওয়া হয়, প্রায়শই আনিনি। বেথি শাক রেখেছি, বেথি শাকটা আনিনি। মটর শাক যেহেতু এনেছি, কারণ কালকে আমরা খাবো না, আজকে খাবো, তাই জন্য একটা শাকই এনেছি। এরপরে এখনো খেসারি শাক রয়েছে, বেতো শাক আনতে হবে, বেতো শাক রয়েছে, আর ওই ছোলার শাক, একদম ছোলার শাক। আবার সর্ষে ফুল উঠেছে, সর্ষে ফুলগুলো না তোমার দেখলে এত হাসি পাবে। এইটুকুনি সরু ফুলগুলো, এইটুকুনি, তাই কত দাম? 20 টাকা বলছে, 20 টাকা না 25 টাকা বান্ডিল। ওটা নিয়ে গিয়ে তোমার সে মানে টবে করে তুমি কি জল দিয়ে রেখে দেবে বলো তুমি? এইটুকুনি ফুলের এইটুকুনি ফুলে কী হবে তোমার? 20 টাকার ফুল তোমার কিছু হোমেও লাগবে না, যোগ্যও লাগবে না। মানে এরা যে কী বাজারে দাম নেয়, আমি শুধু এটা ভাবি। যাদের বলো চাষের জমিতে চাষ হচ্ছে, কত কত ফুল পাওয়া যায় বলো? ওই যে ওরা বিয়ে বাড়ি গেছিল দেখছি না, সব ফুল ছিল, তারা খেয়ে খেতে পারে না। আর আমরা এখনো বাজারে পাই না দাম দিয়ে, মানে দাম দিয়ে এত প্রচণ্ড দাম, তখন নিতে গেলে তখন গায়ে লাগবে। এইটুকুনি ফুল বলা সর্ষে ফুল কয়টুকুনি দেয়, এরকম মোটা বান্ডিল তো দেয় না, এরকম সরু এরকম বান্ডিল, মুখের ওপরে এইটুকুনি ফুল রয়েছে, বাড়িটা 20 টাকা। মনে হচ্ছে না আমি নিয়ে এসে এটা টবে করে রেখে দেবো আর কি, সাজিয়ে ফুলদানিতে। বাদ দেবে
কি লাগবে? মাকে একটু সবজি কেটে দেবো এখন। ও মা, একটু পেঁয়াজ কলি দেবো। আচ্ছা, একটু পেঁয়াজ কলি। কি ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ কলিটা, দেখো। পেঁয়াজ কলি দেবো একটু, বেগুন আর শিম করলে না। কালকে শিমটা একদম চকচকে শিমটা, দেখ। আগের শিম আছে। আচ্ছা, আর একটা গাজর রয়েছে, দিয়ে দেবো। ও মা, একটা গাজর আছে, দিয়ে দেবো। ওই কথা বলাতে ব্যস্ত। আমি বললাম যে আগের শিমটা অন্য কিছু চচ্চড়ি ফচ্চড়ি দিয়ে দেয়, এটা যেহেতু শিম আলু বেগুন দিয়ে তরকারি করবে, এরকম একদম কচি কচি। দেখো, কালকে নিয়ে এসেছি, পুরো মনে হচ্ছে আমাদের গাছ হয়েছে, গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এত সুন্দর। যে মানে বিক্রি হচ্ছে সেও বলছে দেখো এত চকচকে শিমটা। বলে হ্যাঁ, তোমাদের কি গাছে হয়েছে নাকি? হয় না, অনেকে আছে গাছের সবজিও বিক্রি করতে আসে। চাষিভাই বললো কি না, আমাদের ওখানেই, মানে আমাদের নয় কিন্তু আমাদের ওখানেই চাষ হয়েছে, সেখান থেকে আমি কিনে নিয়ে এবারে বিক্রি করছি আর কি। যাই হোক, খুব একদম টাটকা। সেটাই বললাম, মজবে ভালো একদম। শিম দেখবে একদম টাটকা হলে না নরম হয়ে যায়, বেশ ভালো। দেখো, কেটে ফেলেছি শিম, পেঁয়াজ কলি আর বেগুন আলু, এই দিয়ে বড়ি দিয়ে করবে তরকারি। আর কালকে দেখো, ওই যে বললাম সাদা সাদা, ওই যে কী বলে, বিউলির ডালের বড়ি নিয়ে এসেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছি দেখো মুসুর ডালের বড়ি, দেখো লাল লাল ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো লুজ পাওয়া যায় আমাদের এখানে, সেইখান থেকে মানে দোকান থেকে নিয়ে এসেছি। সাদাটা ঢেলে ফেলেছে যেহেতু ওই যে তখন শাকে দিয়েছে, তো দাঁড়া দেখাচ্ছি। দেখো একদম ছোটো ছোটো, দারুণ খেতে, হেব্বি সুন্দর খেতে এগুলো। এমনি শুধু ভাজা করলেও না ভাতের সঙ্গে দারুণ লাগে, মচমচে। বেগুন পোড়া ছোড়া দিলে, আগে নিয়ে আসতাম বড় বড়ি, বড় বড়িটা না এখন আর ওরকম টেস্ট লাগে না, বলো মা। এখন এই ছোটো বড়িটা কিন্তু, এটা কিন্তু আসল বিউলির ডাল, মানে টেস্ট পাওয়া যায়। আর ওই ছোটো বড়গুলো না টেস্ট পাওয়া যায় না, কী সব ভেজাল ভেজাল মিশিয়ে দেয়, শক্ত হয়ে যায় বড়িগুলো, কারণ বাজে খেতে লাগে, গন্ধ গন্ধ ভালো লাগে না, ওই জন্য এগুলো নিয়ে আসি। নিচে রাখতে যাবে না, তুমি যাও। তুমি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ও মা, আমি হাত ধোয়া ব্যাপার তো রাখো তুমি। হ্যাঁ, নিয়ে দেখো অগ্রিম দাঁড়িয়ে আছে। কি পাবলি, আমি যে কি নিয়ে পড়েছি আমি জানি বাবা। বাবার দিকে তো আবার ঘোরানো যাবে না এখন, তাই না? ভালোবাসা আছে। ভালোবাসা তো কি দেখা যাবে, কোনো ঠিক নেই। কিছু দেখা যাবে না। ওই সব দেখা যাবে বলছে, দরকার নেই আমার, থাক। থেকে পুরো ছিঁড়ি টিড়ি দিয়ে ঝাঁট দিয়ে আসলাম, এই যে ঝাঁটা এখন ধুয়ে রাখলাম, ধুয়ে একটু রোদে দিয়ে দিই। কোথা থেকে এত ধুলা আসে শীতকালে আমি বুঝতে পারি না। হাতটা ধুয়ে আসি। মা আবার কি, মা চা নিয়ে বসে যাবো। হাত খেয়ে চা খেয়ে খায় ভাই, আমার মা খায়। শুধু আমার মায়ের চা ছাড়া কিছুই ভাবতে পারে না। বাবা স্নান হয়ে গেছে, তেল টেল মেখে স্নান করে নিয়েছে, আর বারবার উঠে উঠে চলে যাচ্ছে, জানো। এরকম করলে আমি না থাকলে একটু সমস্যা, মা সামলাতে পারে, এই জন্য মা রেগে যায়। ঠিকই করে, স্বাভাবিক মানুষ রেগেই যাবে, এরকম নিয়ে পারা যায় না, এত জ্বালাতন করলে সহ্য করা যায় না। মাথা ঘষে উঠলাম মা কাছে স্নান করতে এখন। এই যে চুলটা একটু আঁচড়া দিলে না তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এখন তো শীতকালের সময়, তো মাথা ভিজা থাকলে শোয়া যাবে না, একটু মানে শোবো না, কিন্তু একটু তো কম্বল ঢাকা দিয়ে বসবো বলো, এখন শীতের সময়, এখন কম্বল ছাড়া বাবা, কম্বলই আমার সঙ্গী সাথী ভাই। তাই এখন একটু এখানটা দাঁড়িয়ে না, একটু হালকা রোদ আসছে জানলা দিয়ে, একটু চুলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর খেতে টেতে হবে, খাওয়া দাওয়া সারতে হবে, কাজ তো অনেক হলো আজকে। মায়ের রাতে রান্নাও করে রেখেছে আজকে, মানে রাতে রান্না বলতে তরকারিটা করে রেখেছে, খাওয়ার সময় গরম করে নেবো। রোজ রোজ তো ঠান্ডার মধ্যে রান্না করতে খুব কষ্ট, বুঝতে পারি, যে করে সেই বুঝতে পারে, কিন্তু মা যদি টাটকা টাটকা করে করে তো মায়ের অভ্যাস খারাপ করে দিয়েছে। এবার এখন নিজের আমার কষ্ট হচ্ছে। তারপরে আমাদের সন্ধ্যাবেলার পর না অনেক কাজ থাকে, সকালের কিছু রান্নাবান্নার জোগাড় টোগাড় আমরা করে রাখি এগুলোর জন্য, তারপরে তখন বসে একটু গল্প হয়, তো মানে টিফিন টিফিন খাওয়া হয়,
তার জন্য মা বললো যে আজকে তরকারিটা করে রাখি, সেরে রাখলে সুবিধা। কাজ যত সেরে রাখা যায় তত ভালো, কি বলো? আমরা আবারও খেতে বসে গেছি। দেখো কত রকমের আইটেম। এটা কি বলে, গাজর, তারপরে বেগুন টেগুন, শিম টিম, আরও কড়াইশুঁটি ফড়াইশুঁটি দিয়ে এটা একটা তরকারি। এইখানে হলো এই কিছুক্ষণ আগেই মা করেছে, মানে স্নান করার আগে করেছে, রান্নাঘর পরিষ্কার করার আগে। দেখো বড়ি, ছোটো ছোটো বড়ি দিয়ে, এটা রাতের তরকারি যদিও বা, তা এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে আর কি, কেমন হয়েছে টেস্ট করার জন্য। এই দেখো শিম, বেগুন, পেঁয়াজ কলি সব দিয়ে, ধনেপাতা টনেপাতা দিয়ে একটা সুন্দর একটা তরকারি, টমেটো ফমেটো দিয়ে। আর এখানে মটরশুঁটি শাক সকালে অনেকটা করে খাওয়া হয়েছে। দেখো এখনও আবার ছিল, এই যে নিয়ে নিয়েছি সবাই ভাগ করে। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে বকফুলের বড়া, আর ডাল। বাবা তখন বলছিল ডাল ছিল, ডাল ওই বাবাকে, এই যে দেখো বাটিতে ডাল ছিল, বাবাকে দিয়েছে, আর একটুখানি আছে, তো মাকে বললাম নিয়ে নিতে। আমার এই দিয়েই আমার যথেষ্ট। দেখো কত রকম, আমার এরকমই খেতে বেশ ভালো লাগে। আগে প্রথমেই শাকটা দিয়ে খাবো। দেখো একদম তেল তেলে করে ভাজা করেছে, এই দিয়েই তো খাওয়া হয়ে যায় বলো, বড়ি দিয়ে বেগুন দিয়ে শাকটা ভাজা করেছে। বাবা ডাল দিয়ে ভাত খাচ্ছ? তখন বাবা ডালের জন্য বলছিল, কিন্তু আমার ডাল ফাল অত ভালো লাগে না। আমার এরকম তরকারি হলে, ভাজাভুজি হলে আমার এই দিয়ে খাওয়া যায়। আর বকফুলের পড়াও তখন অনেকগুলো করে খেয়েছি, এখন একটা করে অবশিষ্ট ছিল, এই যে এখন খাওয়া হবে। দারুণ, অসাধারণ টেস্টি। এবং টেস্টি টেস্টি খাওয়া হলে, তেল তেলে একটা ব্যাপার হলে, আমার তো ঝোল ঝাল পছন্দ হয় না।